হাজারে আমার মনে হয় 10টা মানুষ পাওয়া যাবে না যারা সলাতের A to Z অর্থ বলতে পারবে। সে আল্লাহর সাথে কি বলছে এটা অর্থ বলতে পারবে। সতর্ক হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আরও সামনে গেলাম, দেখানো হলো যে এক শ্রেণীর নগ্ন মানুষ, আমরা যেটাকে বলি আন্ডারওয়্যার পড়ে আছে, এবং তাদেরকে জারি এবং জাক্কুম নামক 2টা খাবার দেওয়া হয়েছে। জারি হচ্ছে জাহান্নামের পাথর, আর জাক্কুম হচ্ছে জাহান্নামের কাঁটাযুক্ত ফল। তারা সেগুলো খাচ্ছে। নবীজি বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের জাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তারা জাকাত দিত না। আমি আবার বলছি, তারা আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের জাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তারা জাকাত আদায় করত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আরও এক শ্রেণীর মানুষ যারা লাকড়ি জড়ো করছে, কাঠের লাকড়ি, অনেকগুলো লাকড়ি জড়ো করছে কিন্তু তারা বোঝা বহন করতে পারছে না। নবীজি বলে, এরা কারা? তাকে বলা হলো, এরা আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দায়িত্ব পালন করতে পারতো না কিন্তু দায়িত্ব তাদের কাঁধে নিত। পলিটিক্যাল নেতারা সতর্ক হয়ে যান, যারা দায়িত্ব পালন করতে পারতো না কিন্তু দায়িত্ব তাদের কাঁধে জোর করে নিত, চেয়ে নিত দায়িত্ব, আমাকে দায়িত্ব দাও, আমি যোগ্য, কিন্তু দায়িত্ব তারা পালন করতে পারতো না। এই শাস্তি হবে পরকালে। নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এবং জিহ্বার বাকি অংশ টেনে পিঠের পিছনে পেরেক দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। নবীজি বললেন, এরা কারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হলো, এরা আপনার উম্মার বক্তা, এরা আপনার উম্মার দায়ী এবং বক্তা, আলেম, কারি এবং হাফেজ, যারা মানুষকে খুব সুন্দর সুন্দর দিনের নসিহত করত কিন্তু তারা নিজেরাই সে আমল করতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যেই কাজ তোমরা নিজে করো না। আজকের এই উম্মার, আমাদের এই জাতির সবচেয়ে বড় সমস্যা, আমরা এমন এক শ্রেণীর ওলামায়ে কেরাম তৈরি করতে পারে নাই যারা কথা এবং কাজে মিল আছে। কথা এবং কাজে 100% মিল থাকলেই সে আলেম, কথা এবং জানা এবং আমলে 100% মিল থাকবে সে একজন আলেম। মিল নাই, আলেম নন, বরং তাদের এই শাস্তি হবে কিয়ামতের মাঠে। নবীজি আরও দেখলেন একটা দুর্গন্ধ বের হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, কোন দুর্গন্ধ? তাকে বলা হলো, এটা জাহান্নামের রক্ত পুজের দুর্গন্ধ। তারপর একটু পর তিনি সুগন্ধ পেলেন। জিজ্ঞাসা করলেন, এটা কিসের সুগন্ধ? নবীজিকে বলা হলো, এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার জান্নাতের ঘরের সুগন্ধ। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে চলে যেতে পারেন। আজকে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি তারা জান্নাতের স্বপ্ন দেখতে পারি না। জীবনের উদ্দেশ্য থাকতে হবে সেই জান্নাত। ফেরাউনের স্ত্রীর জীবনের উদ্দেশ্য ছিল সেই জান্নাত। 1000টা নির্যাতন সহ্য করার পরেও সে ফেরাউনের ওই জুলুম, ওই কুফর, শিরকের সামনে আত্মসমর্পণ করে নাই। আজও যদি আমরা সেইভাবে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও সেই ফেরাউনের স্ত্রীর মতোই জান্নাত দান করুন ইনশাআল্লাহ তাআলা। এরকম